আমারই মন কেড়েছে, মন কেড়েছে, মন জ্বলেছে, বউটা যে শয়তান। আমি রাখবো না এই প্রাণ, চলে যাচ্ছে মন সমান, রাখবো না এই প্রাণ, চলে যাচ্ছে মন সমান। আমারই মন কেড়েছে, মন কেড়েছে, মন জ্বলেছে, বউটা যে শয়তান। আমি রাখবো না এই প্রাণ, চলে যাচ্ছে মন সমান, রাখবো না এই প্রাণ, চলে যাচ্ছে মন সমান, রাখবো না এই প্রাণ, চলে যাচ্ছে মন সমান। দাদা, আমার বাবার এই পথে যেতে দেখেছো? আমার বাবার এত বাজে চলাফেরা, বাবার জন্য ফাঁকায় বেরোনো যাচ্ছে না। তোমরা কি ভাবছো হাতে মুকুর কেন? দাদা, দুটো প্রাণী মারবো। যদি বলে কে কে, বয় বাবা, বয় বউ। আমার বাবার জ্বালা সঙ্গে থাকার কল নেই, তবে বর্দার কাছে বিচার দিয়েছি। বর্দা বিচার করলে তো ভালো, না হয় বর্দাই সঙ্গে থাকবে, না হয় আমি এই সঙ্গে থাকবো। তোমরা কি ভাবছো কাস্তে নিয়ে ঘুরছি কেন? ধান কাটার জন্য না, না, এই কাস্তে দিয়ে যদি নাক কান কাটা হয়, যদি মনে করো কে কে, বয় বউ, বয় বাবা। আরে দুটো মানুষের দ্বারা পাড়ায় মুখ দেখাতে পারছি না। কি ব্যাপার ভাই, হাতে মুখ নিয়ে ঘুরছিস কেন? হ্যাঁ, একজন মারা হবে। কার মারবি? কার মারবো? হ্যাঁ? সেটা বাবা। গালাগালি দেবো, বর্দাকে কান ছাড়, গালাগালি দেবো। বাবা ছোটবেলাতে কোলে পিঠে করে মানুষ করে তার বাবার মারার জন্য মুখ নিয়ে ঘুরছি না। বাবার এত বাজে চলাফেরা কেন? কেন বাবা কি করেছে? বাবা কি করেছে? বাবার সঙ্গে দেখা করে আমি বুঝিয়ে দেবো। তুই কাজতে এনেছিস কেন? একজনের নাক কান কাটবো বলে ঘুরছি। সেটা কার? এ বাবা। তাই বলি বাবা খুব ভালো মানুষ। এ বাবা কি মানুষ রে? কেন? এ বাবার জন্য পাড়ায় বেরোতে পারছি না। তোর কতবার বলেছি ওই মেয়েটা আমার বিয়ে দিইনি। কেন কি হয়েছে? আমার থেকে 3 বছরে বড়। আরে 3 বছরের বড়টা কি হয়েছে? বৌমাটা কি খারাপ দেখতে? আমাদের ভাড়াগুড়ে ব্যবসা আছে বলে ওই জন্য লম্বা চৌড়ো মেয়ে বিয়ে দেওয়া হয়েছে। তবে দেখাশোনা করে এই মেয়েটা এনে বিয়ে দিয়েছি। তা কি হয়েছে? ভালো যে বাবা কথা সেই কথা বল। এই বাবা মনে হচ্ছে বাগানে। বাগানে? হ্যাঁ বাগানে চল। চ বাগানে গিয়ে আলোচনা হবে। কাজের কিসের লাজ, ভগ্ন যেমন কাজ, বাগানকে ভালোবাসি আমি ধর্মদাস। কাজের কিসের লাজ, ভগ্ন যেমন কাজ, বাগানকে ভালোবাসি আমি ধর্মদাস। বাগানকে ভালোবাসি আমি ধর্মদাস, বাগানকে ভালোবাসি আমি ধর্মদাস, বাগানকে ভালোবাসি আমি ধর্মদাস। তবে আমি ধর্ম, সকালে উঠে বাগানে আসাটা আমার কর্ম। এখন গাছ ছোট আছে, এই গাছ বড় হবে, ফল ধরবে, মুঠে মুঠে টাকা এসে আমার পকেটে ভরবে। বাবা, কি আছে রে? ওখানে কি করছো? পালং শাক ফেলছি। ওখানে মূলো ফেলো। গত বছর মূলে ফেলেছিলাম, কোনোভাবে দাম পাইনি। তুমি আগে এদিকে এসো। আমি তো গরু ঈদের সময় বিক্রি করি, তুই মুকুর নিয়ে ঘুরছিস কেন? মুকুর? হ্যাঁ, মুকুর নিয়ে রচনা লিখছি। মাগো, আমি গরু রচনা শুনেছি, মুকুর রচনা জীবন শুনি তো। হ্যাঁ, মুকুর নিয়ে রচনা লিখছি তো। কে লিখে? তুই নিজে লিখেছিস? হ্যাঁ। তা কই দি বল দেখি। এই মুকুর, এই মুকুর দিয়ে একটি গৃহপালিত পশুর খোঁটা মারা হয়। অবশ্যই। এবং এই মুকুর দিয়ে কোনো মানুষ যদি রেগে যায়, এই মুকুর দিয়ে তার মাথায় মারা হয়। কোন সময় কোদালের রচনা শুনেছিলি? বাবা, কোদালের রচনা? হ্যাঁ, আমার নিজের লেখা তো। তোমার নিজের লেখা? হ্যাঁ, কোদালের রচনা। সে কি? তাহলে শোনো, কোদাল হলো একটি গৃহকর্মের কাজে লাগে। সে সবাই জানে। কোদালের একটি বাঁট আছে, হ্যাঁ। একটি ফাল আছে। সবাই জানে। আচ্ছা আচ্ছা, গৃহকর্তা যদি রেগে যায়, হ্যাঁ, এই কোদাল দিয়ে নিজের লোককে চেঁচে দেয়। হ্যাঁ বাবা, আমি বলছি মুকুর কার মারে বলে? মুকুর একজনা মারা হবে। এখন একজনটা কাজ সেটা তোমার। সে ঠিক আছে, মারবি মানে আমি বাবা মা, তুই মারবি কি? কেন? আমি কি করছি? আমার মারবি? তোমার এত বাজে চলাফেরা কেন? আমি কি করছি? তোমার কি স্বার্থ আছে তোমার বৌমার প্রত্যেকদিন আলুর চপ কিনে খাচ্ছ? তোর কাছে কে বলেছে? হ্যাঁ, তোর কাছে কে বলেছে? আমাদের পাড়া তপন বলেছে। ও তপনে কোনো জ্ঞান আছে? এই পর্যন্ত 13 থেকে 14টা সংসার ভেঙে বসে আছে। মাল লাগা। আমি মনে করি অসুখ ঢুকেছে। এই এখন তো ধান পাকেনি, তা কাস্তে নিয়ে ঘুরছিস কেন? এটা ধান কাটা কাস্তে নয়, তবে এটা নাক কান কাটা কাস্তে। দেখো যে সব রণমূর্তি ভাব, তা নাক কানটা কাটবি কার? তোমার। ও আচ্ছা, সে ভালো জিনিস তো। আমার কাটি মানে তো সেটা অসুবিধা। আমি কি করেছি? তোমার এত নজর খারাপ কেন? কেন আমার নজর? যদি এত নজর খারাপ থাকলো তাহলে আমাদের 2 ভাই বিয়ে দিলে কেন? আমার অপরাধ কি? তুমি নাকি প্রত্যেকদিন চুরি করে করে তোমার বড় বৌমা ছোলা আর বাদাম কিনে খাওয়াচ্ছ। তোর কাছে কে বলেছে রে? অঙ্গদা বলেছে। ওর কোনো জ্ঞান আছে? হ্যাঁ, ওই এই পর্যন্ত যে বাড়ি ঢুকছে সে বাড়ি দাউ দাউ করে আগুন জ্বালিয়ে ঘরে গিয়ে বসে আছে। হবে না, ধর। ধর বাবা, ধর বাবা, ধর। আচ্ছা, কি হয়েছে? আমার ধরে ঝেড়ে দিবি? হ্যাঁ। কি সর্বনাশ! তুই তোর বাবা এই বয়সে কি শিখে বসে আছে, দুটো নয়নে তোরা দেখে যা। বিরাট হাম বড় লোক। আমর বিরাট আমর।
গল্প দিচ্ছে পাড়ায় বেরোনো যাচ্ছে। কি হবে ওটা? কি আছে, কৃষ্ণ ঠাকুর সাজবে? এ বড়দা বাবা কেরাটে কোথাতে শিখেছে রে? এ তো বাবা বাগানে এসে আচ্ছা কায়দা শিখেছ তো। হ্যাঁ, সবজি বিক্রি কর, টাকা অল্প অল্প করে বাঁচিয়ে রেখে এই জিনিসটা শিখে বসে আছি আত্মরক্ষার জন্য। এ ভাই ধর হবে ধর। এই সে কোদাল ধরবে রে, কোদাল ছেড়ে দে, কোদাল ছেড়ে দে। আস্তে আস্তে আস্তে। তবু তোরা আমার নিয়ে কি করবি বলে মন্তব্য করেছি? তোমার নিয়ে হ্যাঁ, ঢেকির মতো ফেলবো আর তুলবো। ঢেকির মতো ঢেকি তো দেশতে উঠে গেছিস তুই। তা ওই খেলাটা খেল, অনেক লোক আছে ওরা বসে দেখুক। এ বুড়ি, তোর সন্তানেরা মেরে দিল আমার। এ বুড়ি রে, মারে দে। এতক্ষণ কোথায় ছিলে, সবে কি খবর পেলে? দুই ছেলে মাটিতে ফেলে, ঢেকির মতো ফেলে আর তোলে। উয়া করি তুমি ডাকো কাঁদিয়া, ছুটে এলাম খবর শুনিয়া। খাওয়া চপে খাওয়া, বাদামে দাওয়া, এই নিয়ে গরম হাওয়া। না, তোরা মারিবে না, তোর মার খাই জানা না, তোরা বিজ্ঞর ভাই মৃত্যু ভাই বেশ তোরা। না বলো তুমি আর মুখ দাও। হ্যাঁ, আর কই দি কার? ছোট বৌমা শুধু পান্তা খেতে পারে না, সে তো বারবার জানতে চাই আমি। চপ কিনে দিছি। হ্যাঁ, বড় বৌমা ছোলা বাদাম খেতে ভালোবাসে, ছোলা বাদাম কিনে দিছি। দিয়েছো? এর অপরাধে ওরা খুঁজে খুঁজে এসে হ্যাঁ? বাগানে ফেলে আমার পিসতে যায়। এই পশু, তোরা তোমার সাহস হল কি করে? আমি বেঁচে থাকতে বাবার গায়ে হাত দিয়েছিস? হ্যাঁ, আমি তোমার বেঁচিস তোরা? তা কি করবে কি? এই এ বাবার বিরাট নজর খারাপ। কার দিকে তাকিয়েছি নজর খারাপ বলছিস? বাবা প্রত্যেকদিন চুরি করে করে তোমার বড় বৌমা ছোলা আর বাদাম কিনে খাওয়াচ্ছে। খাওয়াতে পারে, তারা মেয়ের মতো খাওয়াতে পারে, তার জন্য বাবার গায়ে হাত দিতে হবে? হ্যাঁ, মুন্ডু ধরে থাকবো, বুঝলি তো? এই ছোলা বাদাম কিনে খায় তোর বাবার কি? ওর বাবা আমি নেবো। এই দেখিস, এই কোথি গেলা? তোর বাবা কি অপরাধ করছে? তোর বাবা কি অপরাধ করছে? মা বাড়িতে বলে যাচ্ছে না আমার ছুটে আসতে হবে। বাবার হাতে বাজে চলাফেরা কেন? এই কি আমরা থাকতে বাবা প্রতিদিন বৌমার আলুর চপ কিনে খাওয়াচ্ছে। তোর বাবা শুধু পান্তা খেতে পারে, আলু চপ কিনে দিয়েছে, এটা তার জন্য মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। এটা বাবার গায়ে হাত তুলছো? গন্ডগোল দিয়ে গন্ডগোল শিখছো। হ্যাঁ, দেখছো? এই পাগলা মারাম করছো। কোলেকে দেখাচ্ছ বাবার মারছি? আমি বলছি কোদালে বাড়ি ওর আগে ঝেড়ে দি। বাবা চারদিকে যা গন্ডগোল ছিল, বেরো না। তুমি আছো বলে বলছি, জীবনে বলতে পারতো না। কেন বলবে না? ওরা ভুল করছে, ছেলে না, ওরা ভুল করছে, আমরা শাসন করবো, 100 বার বলবো। হ্যাঁ, বাবার হাতে বাজে চলাফেরা কেন? সেই ভাই বলি, সেই বার বলিস। বাবা পাড়ায় গল্প এসছে 20 টাকার কাঁঠাল কিনেছি, হ্যাঁ? ফ্যামিলি ময় খেয়ে এখন 20 টাকা বেশি আছে। তুমি এরকম গল্প করেছো? হ্যাঁ করছি। কেন করতে গেছো? তুমি জানো তো আমি ওই গণেশ খানাল বের গায়ে কাঁঠাল কিনলাম। ও গণেশ, হ্যাঁ হ্যাঁ, গণেশ খানাল বের গায়ে কাঁঠাল কিনলাম। ভালো কাঁঠাল বেচে। হ্যাঁ, তবে পচা কাঁঠাল হলো। ও মা গে, হ্যাঁ। প্রত্যেকে মুখ মারলো, মেরে 20 পিস কবে ছিল। তা কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, তার জন্য বাবার গায়ে হাত দিতে হবে? ও মা, অনেক সংসার তোরা দিস। হ্যাঁ, এই মানুষ তার জন্য সংসারে চলছে। হ্যাঁ, দুজনা মাথা মাথা ঠুকে দেবো একদম। বুঝতে একদম। বিবার করে নেবো চটকে। তুমি যা বলো আমি তাই বলবো। চটকে কি হচ্ছে? এ বাবার আরো হামড় গল্প শোনো। এই কি শুনবে? হ্যাঁ বাবা পাড়া মা গল্প করে বেরিয়েছে। হ্যাঁ? আমাদের কাছে 8 টাকা লেবু নাকি 1 ঘটি করে রস। এটা হতে পারে না, এটা সিজন ভর হতে পারে না। তাহলে আমি বলি, মানে প্রচুর গন্ডগোল মধ্যে বলতে হচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, বলতে হবে। আমি বলছি আমরা এক বয়স্ক লোক হামবড় দিচ্ছিলাম, ওরা এত হামবড় দিচ্ছে, আমি বলি পেরোটা দেয়, আমি রে শোন 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 প্রত্যেকে থিতো থিতো। হ্যাঁ, তাহলে থিতো বলছি, আমি বলি গল্পটা করি শোন। আমার একটা লিচু গাছ আছে, মানে লেবু গাছ, একটা করে লেবু 1 ঘটি করে রস। দাদা আমরা বাড়ি যাচ্ছি, তুই বস। কি হয়েছে? 5টা লোক এক জায়গায় জুটে গল্প করলো, বেরিয়ে গেছে। হ্যাঁ। তার জন্য বাবার গায়ে হাত দিতে হবে? হ্যাঁ, আমি একটা মানুষ, সবার নবদ্বীপে বাড়িতে এসেছিস, হ্যাঁ। বাবাকে নিয়ে অশান্তি আরম্ভ করছিস। তুমি এবার যাও। বুঝে বলা যেত না, বয়স্ক মানুষ তো বুঝে বলা যেত না। তুমি যা বলো আমি তাই বলবো। হ্যাঁ, যাও। একবার ঠিকই ছিল না ভাই করে। ঠিক ছিড়ে লাগবে, তুমি যা হ্যাঁ। বলো আমি তাই বলবো। দেখো মা, চেতাচি করে কোনো লাভ নেই। আমি বলি বাবা বৌমা হয় না ছোলা বাদাম চপ কিনে খাওয়াচ্ছে, আমরা মেনে নিচ্ছি। তা বলে বাবা চুরি করে করে সায়া ব্লাউজ কিনে দেবে। কি বললি? হ্যাঁ, সায়া ব্লাউজ কিনে দেবে। বৌমাতে সায়া ব্লাউজ কিনে দিয়েছে? কিনে দেবে, ওই দেখো, পালাচ্ছে, পালাচ্ছে, পালাচ্ছে।
বড় লোক পালাচ্ছে। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? ডোবা আছে, পড়ে যাবে। শো ওখানে গন্ডগোল, আমি ওখানে যাচ্ছি। এই গন্ডগোল থামাতে হবে না, এদিকে শো। নিজে গন্ডগোল পাইতে গন্ডগোল থামাতে যাচ্ছে। এদিকে শো, এদিকে শো, এদিকে শো, এদিকে শো। কায়দা করার কি আছে? আসা যাচ্ছে না ভালোভাবে। ও আমি ওইরকম হাঁটি, হ্যাঁ? রেগে গেলে আমার হাঁটা ওরম হয়। হ্যাঁ, হ্যাঁ এই শো, এই শো। আই যাই, আই যাই। বলছি তো, আমার রেগে গেলে আমার হাঁটা হয়। সব হয়ে গেছে। আই যাই, আই যাই। কায়দা করে ডান্স আঁকার মাস্টার হয়ে যায় এবার, হ্যাঁ? সত্যি করে বলবে, বৌমাদের সায়া ব্লাউজ কিনে দিয়েছে কিনা সত্যি করে বলবে। কিনে দিয়েছ? ইয়েস মানে হ্যাঁ। কেন দিয়েছো? মেয়েদের সায়া ব্লাউজ সম্বন্ধে তুমি কি জানো, কি বোঝো? ওই জন্য তো রেখে গেছে। ঠেলা সহ্য করো, আমি আর কিচ্ছু বলবো না। ঠেলা সহ্য করো। মা মাদারের থাক, বাবার এক কবে ঝেড়ে দেবো। উল্টো পাল্টা করছি কেন হয়ে উতলা, মানুষ রূপে তোরা গাধা খাবি কি ছোলা। কি হয়েছে? এ আমি তোদের বাবা তো নাকি? হ্যাঁ। হ্যাঁ তোরা গাধা না, মানুষ রে, তোরা আগুনে হাত দিয়ে বলছি। তা কি করবে কি? তোমার যেমন কর্ম তেমন ফল। উল্টো পাল্টা করছি কেন হয়ে উতলা, মানুষ রূপে তোরা গাধা খাবি কি ছোলা। উল্টো পাল্টা করছি কেন হয়ে উতলা, মানুষ রূপে তোরা গাধা খাবি কি ছোলা। হ্যাক থু, হ্যাক থু। ঢং। এরা বাবাকে মারতে চায়, ভোলা কেবলা। এরা বাবাকে মারতে চায়, ভোলা কেবলা। এরা বাবাকে মারতে চায়, ভোলা কেবলা। ছি 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 ছি, তোমার তো যথেষ্ট বয়স হয়েছে, তোমার তো যথেষ্ট বয়স হয়েছে। তুমি তো আগে এরকম ছিলে না। এই বয়সে তুমি কোন রাস্তায় গেলে? কই আমি তো উল্টো রাস্তায় যাইনি তো। উল্টো রাস্তায় যাওনি? আমি বাড়ি থেকে বেরিয়ে ঢালাই রাস্তা ধরে বাগানে নেমেছি। আই দেখ, শ্বশুর হয়ে বৌমাদের মাছ কেন বাগের খাবা? সংসারে মেন গার্জেন দিচ্ছি আমি পরিষেবা। কি হয়েছে? সংসারে মেন গার্জেন আমি, কে ভালো মন্দ থাকবে সমস্ত দায়িত্ব আমার উপর আছে। বাবা বলে মানবো না, মুকুর মেরে করবো শেষ। বংশের ছোট ছেলে নরকণ্ড পরিবেশ, মৃত্যুবার বেড়াস্ত ঠিক সময় মতো মুখ ভাই পড়বে। শ্বশুর হয়ে বৌমাদের মাছ কেন বাগের খাবা? সংসারে মেন গার্জেন দিচ্ছি আমি পরিষেবা। বাবা বলে মানবো না, মুকুর মেরে করবো শেষ। বংশের ছোট ছেলে নরকণ্ড পরিবেশ। চলে যাবো মরে যাবো, চলে যাবো মরে যাবো, সুন্দর বালে বুড়ো বয়সে ভীমরতির খেলা। ছি ছি, আই দেখ, কাপড় এরা বাবাকে মারতে চায়, ভোলা কেবলা। এরা বাবাকে মারতে চায়, ভোলা কেবলা। এরা বাবাকে মারতে চায়, ভোলা কেবলা। কে? তোমরা কি শুরু সব কি শুরু করছো? এ ভাই ওই দেখ, ছোলা আর বাদাম লোভ সামলাতে পারলো না, ঠিক বাবার কাছে এসে হাজির হয়েছে। এ আলুর চপ খাও বলে ফের ছুটে। তুই চুপ করো। ওমা, তুই তো ঝন্টুর বউ ভাতে যাওয়ার কথা, ঝন্টুর বউ ভাতে না গিয়ে তোর এখানে এসেছিস কেন? আরে বাবা, ঝন্টুর বউ তো যাচ্ছিলাম, কিন্তু তোমরা যে বাদার মাঝখানে বাবার মুখে ভাত দিচ্ছ সেটা তো দেখতে এলাম। হ্যাঁ আমার বৌমারা জানে, ওই ঝন্টুর বউ হাত থেকে ওর শ্বশুর মশাই বিপদে পড়েছে, ওখানটায় আগে যাওয়া দরকার। ছি 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 ছি, তোমরা কি বিয়ে বুদ্ধি সব হারিয়ে ফেলেছো? নিজের বাবার সঙ্গে কেমন ব্যবহার করতে সাথে করে জ্ঞানী, আর তুমি কেমন স্বামী যে নিজের স্ত্রীর উপরে একটু বিষয় রাখতে পারছো না? ছি, তোমরা এসব মিলে বাবাকে দোষারোপ করছো। তোমরা কি জানো বাবার যন্ত্রণাটা কোথায়? তাহলে শোনো, আমি আর ছোট একদিন বাবার ঘরে গিয়ে দেখি বাবা ঘরেতে বসে বসে কাঁদছে। আমি আর ছোট বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা তুমি কাঁদছো কেন, তোমার যন্ত্রণা কোথায়? তখন বাবা আমাদেরকে বললো, করোনার সময় আমার দুটো মেয়ে মারা যায়। তোরা দুই ভাই জানিস, তাদের নাম ছিল লক্ষ্মী আর সরস্বতী। আমি খুব ভেঙে পড়েছিলাম, প্রায় সময় ঘরে বসে বসে কাঁদতাম। একদিন আমার বড় মা গিয়ে বলছে, বাবা তুমি কাঁদছো কেন? আমি বিষয়টা ওদেরকে খুলে বললাম। তখন আমার বড় বৌমা বললো, আরে বাবা আজ থেকে তুমি আর কাঁদবে না, আমি তোমার বড় বৌমা, তোমার বড় মেয়ের মতো, আর ও তোমার ছোট বৌমা, ও তোমার ছোট মেয়ের মতো। তাই ওদের মুখ থেকে বেশি বেশি করে বাবা ডাক শোনার জন্য ওরা যখন যেটা চাইতো আমি ওদেরকে বেশি বেশি করে এনে দিতাম। এটাই হলো তার মূল কাহিনী। সেই বড় খোকা ছি, তুই ছোট খোকা ছি, যে মানুষটা নিজে না খেয়ে নিজে না পড়ে তোদেরকে এত বড় করলো, আর সেই মানুষটার কোনো কথা না শুনে কিছু না বুঝি তো তার গায়ে হাত দিলি। আরে তোদের দেখে বর্তমান সমাজের বাবা মারা সন্তান নিতে ভয় পাবে, ভয় মতো ভাবতে ঘেন্না হচ্ছে যে তোদের মতো সন্তানদের আমি গরিবে ধারণ করেছি। ওরে ভাই, দাদা, আমরা যে না জেনে বুঝে পরের কথা শুনে বাবার গায়ে হাত দিয়ে মহা ভুল করেছি রে ভাই। বাবা পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও বাবা।
পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও বাবা। পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা জগতের আলো, তার সে চোখ দিয়ে দেখেছি মন্দ ভালো, দেখেছি মন্দ ভালো। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা জগতের আলো, তার সে চোখ দিয়ে দেখেছি মন্দ ভালো, দেখেছি মন্দ ভালো। পিতা স্বর্গ, পিতা ধর্ম। চলার পথে ধ্রুবতারা হয়েছে, নয়ন সামুখে আজ সে রয়েছে। চলার পথে ধ্রুবতারা হয়েছে, নয়ন সামুখে আজ সে রয়েছে। তার বেদনায় তারি মমতায় জীবন সুন্দর হলো। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা জগতের আলো, তার সে চোখ দিয়ে দেখেছি মন্দ ভালো, দেখেছি মন্দ ভালো। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা স্বর্গ। নমস্কার দর্শক